নমস্কার, আমি জ্যোতিষতন্ত্র পি কুমার বলছি। গতদিনে আপনাদের বলেছিলাম ছয়মুখী রুদ্রাক্ষ সম্বন্ধে। আজ আমি আপনাদের সাতমুখী রুদ্রাক্ষ সম্বন্ধে কিছু আলোচনা করছি, যেই আলোচনা মন্ত্রের যন্ত্র থেকে করছি। আপনারা কিন্তু ভীষণ উপকার পাবেন। এই সাতমুখী রুদ্রাক্ষ সাক্ষাৎ কামরূপ। এটি রোগ দারিদ্রতা নিবারক, সমৃদ্ধিকারী। এটি দুর্গা মাতার শক্তির কেন্দ্রবিন্দু। আমি বারবার বলে গেছি, শুধু রুদ্রাক্ষ শুধু শিবের নয়, তার মধ্যে কিন্তু অনেক দেবতা কিন্তু অধিষ্ঠান করছেন। এই সাতমুখী রুদ্রাক্ষর মধ্যে যিনি অধিষ্ঠান করছেন তিনি হচ্ছেন দুর্গা মাতার শক্তি কেন্দ্রবিন্দু। দুর্গা মাতার প্রভাবে এটি ধারককে সুরক্ষা প্রদান করে। এই রুদ্রাক্ষ খুব কম পাওয়া যায়। এই রুদ্রাক্ষ কেনার সময় বিশেষজ্ঞ ভালো কোনো লোক, যারা বিশেষজ্ঞ, ঠিক তাদের দিয়ে বিচার করে কিন্তু রুদ্রাক্ষ ধারণ করবেন। আপনি রাস্তায় ফুটপাতে কোনোখানে পেলেন আর কিনে নিলেন, তার মানে আপনি উপকৃত হবেন, এমন কোনো কিন্তু মানে নেই। তাই এই রুদ্রাক্ষ খুব কম পাওয়া যায়। যদি এটি পাওয়া যায় তবে নিষ্ঠা ও বিধি মতো এটি ধারণ করা আপনার উচিত। আমি বারবার বলছি, নক্ষত্র কাল স্থান দেখে আপনার কিন্তু রুদ্রাক্ষ ধারণ করতে হবে। রুদ্রাক্ষ কিন্তু খুব খেলেছে, আজে বাজে জিনিস নয়। সেই ক্ষেত্রে কিন্তু যেখানে ভক্তি প্রয়োগ হবে, যেখানে শান্তি প্রয়োগ হবে, যেখানে নক্ষত্রের প্রয়োগ হবে, যেখানে সময়ের প্রয়োগ হবে এবং মন্ত্রের প্রয়োগ হবে, সেখানে কিন্তু রুদ্রাক্ষ কাজ করবে। এটা কিন্তু মাথায় রাখবেন। এই সাতমুখী রুদ্রাক্ষ ধারণে পুত্র প্রাপ্তি হয়। সূর্য ও সপ্তর্ষি এর কিন্তু দেবতা। এটি পড়লে মহালক্ষ্মীকে লাভ করা যায়। আপনার অর্থনৈতিক কাঠামো কিন্তু বেড়ে যাবে দিনের পর দিন, শুদ্ধভাবে যদি আপনি চলতে পারেন এই রুদ্রাক্ষ পড়ে। পবিত্র এ শুদ্ধ মনে এটি ধারণ করলে জ্ঞান এবং সম্পত্তি আপনার লাভ হবে। সোনা চুরি পাপ থেকেও এটি আপনাকে মুক্ত করবে। একটা রুদ্রাক্ষ অনেক অনেক কাজ। আমরা না জেনে না শুনে মানুষের কথায় দুমদাম করে নিই, ফুটপাত বা কোনো দোকান থেকে কিনে নিই। আমরা কিন্তু রুদ্রাক্ষ সম্বন্ধে কোনো আইডিয়া নেই। এই আইডিয়াটা করার জন্য আপনার নাই থাকতে পারে। সেই ক্ষেত্রে বিশেষজ্ঞর মতামত নিয়ে কিন্তু আপনার রুদ্রাক্ষ ধারণ করা উচিত এবং 100% আপনি তার উপকার পাবেন। এই সাতমুখী রুদ্রাক্ষ অনঙ্গরূপী। এটি ধারণ যদি আপনি করেন, তাহলে দরিদ্র ব্যক্তিও ঐশ্বর্যশালী হতে পারেন। আমি আবার বলছি, সাতমুখী রুদ্রাক্ষ অনঙ্গরূপী। এটি ধারণ করলে দরিদ্র ব্যক্তিও ঐশ্বর্যশালী হয়। আমি যেই মন্ত্র দিচ্ছি, স্থান কাল নক্ষত্র সব দেখে আপনার কিন্তু এই রুদ্রাক্ষ পড়তে হবে। মহিলা হলে বাঁ হাতে, পুরুষ হলে ডান হাতে। এই রুদ্রাক্ষ আপনার ইষ্ট দেবতার সামনে বসে আপনার পড়তে হবে এবং 108 বার এই মন্ত্র আপনার পাঠ করতে হবে। সেই মন্ত্র হচ্ছে ওং হু নম। আবার বলছি, ওং হু নম। যদি পড়তে পারেন 1 বছরের মধ্যে, এবং আপনি যদি সুন্দর মানুষ হতে পারেন, 1 বছরের মধ্যে আপনি এর রেজাল্ট হাতে নাতে পাবেন। নমস্কার।